বলতে পারো তোমরা আজ এই ব্যক্তিটা কিসের জন্য মার খেয়েছে, বা কিসের জন্য পুলিশ প্রশাসন সবাই মিলেকে মারছে? কোনো কিছু না, একটাই কারণ, ইনি হচ্ছে ধর্মের কিছু সত্য তুলে ধরেছিলেন, আর যারা ধর্মের গদিতে বসে আছে তাদের কিছু সত্য তুলে ধরেছিল, যার জন্য আজ এই ব্যক্তিকে মার খেতে হলো। মনে পড়ে কিছুদিন আগে দীনকৃষ্ণ ঠাকুর দীনকৃষ্ণ ঠাকুরের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল যে পাবলিক তাকে ধরে পিটাচ্ছে। কিসের জন্য মারছে? তিনি কৃষ্ণকে অসুর বলেছিলেন, যার জন্যই দীনকৃষ্ণ ঠাকুরকেও মার খেতে হয়েছিল, বা তিনি ধর্মের কিছু সত্য তুলে ধরছেন তার জন্যই মার খেতে হয়েছিল। তো তেমন তুমি ধর্মের সত্য বলো আর মানুষের কোনো সত্য কথা তুলে ধরো, মার তোমাকে খেতেই হবে। এবং এরা যে বলছে যে আমাদের ধর্ম শান্তির ধর্ম, এখান থেকেই প্রমাণ পাওয়া যায় যে এদের ধর্ম কতটা শান্তির ধর্ম। আর ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, যে মানুষ বুঝবে যেদিন, খুঁজবে সেদিন। হ্যাঁ, যেদিন এইসব ব্যক্তিদের বুঝবে সেদিনই এরাই খুঁজবে যে এরাই ঠিক ছিল আর কারা ভুল ছিল। কোনো কিছু নয়, শুধু মহাকুম্ভ নিয়ে এবং এদের বিষয় নিয়ে কিছু সত্য তুলে ধরেছে, যার জন্য আজকের এনার এই অবস্থা। মানে এরা চায়, যারা যারা ধর্মের আসনে, বড় বড় আসনে বসে আছে, এরা চায় যে আমাদের ধর্মশাস্ত্রের যেগুলো নোংরা জিনিসগুলো আছে সেগুলো চাপাই থাকুক, মানুষ যেন তাকে না শুনতে পায়, যেন না দেখতে পায়।